এই এসআইআর এর মাধ্যমে আসলে এটা পশ্চিমবঙ্গ থেকে বাঙালি ছাঁটা প্রকল্প এবং স্পেসিফিক্যালি হিন্দু বাঙালি ছাঁটা প্রকল্প, যাতে কিনা পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় অবাঙালিদের শতাংশ বাড়িয়ে দেওয়া যায় এবং ক্রমে পশ্চিমবঙ্গকে একটি বাঙালি শতাংশ 70% তলায় যদি নিয়ে যাওয়া যায়, তখন পশ্চিমবঙ্গ আর ভাষাভিত্তিক রাজ্য থাকে না। তখন সেটাকে যে খণ্ড বিখণ্ড করা যাবে, চারিদিক থেকে যে হাতড়ে আঁচড়ে খাবে, তার একখানা পৃষ্ঠভূমি তৈরি করা এক। দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে যে এই যে এসআইআর এর পক্ষে বিপক্ষে আমরা এই আলোচনাটাকে এত, প্রথম কথা হচ্ছে বাঙালি আজও দিল্লিকে বিশ্বাস করে চলবে? দিল্লি যখন বাংলাকে টার্গেট করে কোনো একটি জিনিস করছে, আমাদের বুঝতে হবে, ঠিক আছে, যে তারা আমাদের ধ্বংস করতে চায়। আমি ধরো তোমার পেটে ছুরি মারলাম, আমি তোমার পেটে আরেকবার ছুরি মারলাম, আমি তোমার পেটে আরেকবার ছুরি মারলাম, আমি তোমার পেটে আরেকবার ছুরি মারলাম, আমি তোমার পেটে বারবার ছুরি মারলাম, ঠিক আছে? এই হচ্ছে দিল্লি আর সেই হচ্ছে বাংলা। শত শত বছর ধরে, স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে, নেহরুর সময়, মোদির সময়, সর্বসময় দিল্লির সঙ্গে বাংলার এই সম্পর্ক। আজকে আবার দিল্লির হাত উঠেছে, তুমি এটা মনে করতে চাও গোলাপ ফুল রয়েছে, তুমি এটা মনে করতে চাও গোলাপ ফুল রয়েছে। আমরা স্পষ্টত বাংলা ও বাঙালির স্বার্থে ও শর্তে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টের পরিশুদ্ধকরণ চাই এবং দীর্ঘমেয়াদে যেটা বুঝতে হবে, যেরকম হরিয়ানায় আমরা যেটা দেখছি যে রাহুল গান্ধী যেটা প্রকাশ করেছেন, ঠিক আছে, যে মানে 12.5% ভোটার হচ্ছে ভুয়া। এর আগে মহারাষ্ট্রে প্রকাশ হয়েছে, এর আগে কর্ণাটকে একই জিনিস রাহুল গান্ধী প্রকাশ করেছেন। পশ্চিমবঙ্গে কী অবস্থা হয়ে আছে কে জানে, কারণ এগুলো তো কেন্দ্রীয়ভাবে করা হচ্ছে, সেটাও রাহুল গান্ধী খুব স্পষ্ট বলেছে, এটা যে লোকাল পার্টি। কারণ দেখুন, কর্ণাটকে ক্ষমতায় আছে কংগ্রেস, ঠিক আছে, কিন্তু ভোটার লিস্ট এই গেমগুলো খেলা হচ্ছে অন্য রাজ্য থেকে করছে। দেখাচ্ছে যে একই সময় লগ ইন করে প্রতি মিনিটে একটা করে মানে সব অ্যাডিশান এইসব ইত্যাদি করছে। তো এবার প্রশ্নটা হচ্ছে যে এই যে আমাদের ভারতের মতো একখানা যুক্তরাষ্ট্র, যেখানে প্রায় কত এখন 140 কোটি বা 150 কোটি হয়তো প্রায় জনগণ, তো এরকম একখানা রাষ্ট্রে কেন্দ্রীয়ভাবে নির্বাচন ব্যবস্থা, নির্বাচন মানে নির্বাচক বা ভোটার তালিকা, এই জিনিসটা করা, যার মধ্যে এই ভয়ঙ্কর এই জালি এইসব এই কুমার ফুমার এগুলো দিয়ে ভর্তি, মানে কুমার ঢোকাচ্ছে কুমার, কুমার কুমার ঢোকাচ্ছে কুমার, কুমারের মাংস খায় না, ঠিক আছে, আর বাদ পড়বে দাস, ঠিক আছে, এই তো গল্প। মার্কিন যুক্তরাষ্ট্রে, যেখানে আমি বহুদিন ছিলাম, সেখানে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হয়, যেটা এর থেকে তো গুরুত্বপূর্ণ নির্বাচন বা শক্তি বা ক্ষমতার দিক থেকে বিশ্বে নেই আর একটা, না? মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য যে নির্বাচক তালিকা হয় এবং সেগুলো একটা রাজ্যে হয়, ঠিক আছে, ম্যাসাচুসেটস, নিউ ইয়র্ক, ঠিক আছে, ক্যালিফোর্নিয়া, নিউ মেক্সিকো, বিভিন্ন রাজ্য, যে নিউ জার্সি, এই ভোটার তালিকা, রাজ্যভিত্তিক ভোটার তালিকা কারা তৈরি করে? ওই রাজ্য তৈরি করে, ওই রাজ্য তৈরি করে, রাজ্যই ভোটার তালিকা তৈরি করে, কারণ ওই রাজ্যই আসলে জানবে যে কে আমার নয়, তাই না? আমাদের এখানে এই বয়ানটি সৃষ্টি করা হয়েছে, যেখানে যে রাজ্যগুলি মিলে ভারত তৈরি করেছে, ঠিক আছে, সেই রাজ্যগুলি যেন এইগুলো কীরকম ঠিক ভালো জিনিস না, বিশ্বাস করার মতো জিনিস না। মানে এই যে আমার শরীর, এই মিলে তো ভারত, হঠাৎ বলা হচ্ছে এই তোমার হাতটা পচা, এই তোমার এই মুখটা খারাপ, ঠিক আছে, তোমার এই বুকটা খারাপ, তোমার এই কুনুইটা খারাপ, তোমার চোখটা খারাপ, নাকটা খারাপ, তাহলে কিন্তু তোমার শরীরটা ভালো। এটা তো হতে পারে না, এটা তো হতে পারে না, তাই না? তাই স্পষ্টত এক, আমাদের দাবিগুলি আবারও যদি বলি, ঘটি হিন্দু বাঙালি, ঘটি মুসলমান বাঙালি এবং পূর্ববঙ্গ থেকে আসা উদ্বাস্তু হিন্দু বাঙালি, যারা ধর্মীয় নিপীড়নের কারণে পশ্চিমবঙ্গে চলে এসছেন, তাদের একজন কাউকে যদি বাদ দেওয়া হয়, ঠিক আছে, তাহলে কিন্তু খুব এর ফলাফল, এদের ফলাফল ভালো হবে না। এবং আমি আশা করি যে বিজেপির এই যে মানে মতুয়াদের দিয়ে, নমশূদ্রদের নিয়ে এই যে খেলা করাটা, এই খেলা করার চড়া মাসুল কিন্তু বাঙালিরা
মাঠে থেকে দেবে। আমরা মাঠে রয়েছি, বাংলা পক্ষ এই সময় মাঠে রয়েছে, একাধিক জায়গায় আমরা সেখানে হেল্প করছি মানুষকে, ঠিক আছে? বিশেষত আমাদের হেল্প করব কি, ধরো আমাদের কোনো টেনশন নেই, কিন্তু তোমার ধরো মতুয়া জোনগুলোতে, বিশেষ করে আমাদের উত্তর 24 পরগনা গ্রামীণ, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার, ঠিক আছে, এইসব এলাকায় মানুষ রীতিমতো চিন্তিত, ঠিক আছে? আমি একজন, মানে কি বলবো, আমরা আমাদের 350 বছর দুর্গাপুজো আছে হুগলি জেলায়। আমি 45 বছর বয়সে প্রথম একটা ভোটার লিস্ট, একটা সেই পিডিএফ বার করে সেটা এই করে সার্চ করছি, মানে এটা কি হচ্ছে? আজকে পশ্চিমবঙ্গের মাটিতে জগৎ সেনের বাচ্চারা হচ্ছে বৈধ ভোটার, আর হরিচাঁদ ঠাকুরের সন্তান, লোকনাথ বাবার সন্তান, ঠিক আছে, শ্রীগুরুর সন্তান, অনুকূল ঠাকুরের সন্তান, তারা হচ্ছে বহিরাগত, অবৈধ। এটা ছ্যাবলামো হচ্ছে, এটা আর কি হচ্ছে?